আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষমতার ৪৮টি আইন বইয়ের ২ নম্বর আইনের প্রথম পর্বের আলোচনা। বাস্তব জীবনে আমাদের বন্ধুত্বের প্রয়োজন থাকলেও শত্রুতার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরও শত্রুতাও বন্ধুত্বের মতোই সত্য। তাই আমাদের জানা প্রয়োজন, বন্ধুদের প্রতি কেন আপনি সতর্ক থাকবেন, শত্রুদের আপনি কিভাবে ব্যবহার করবেন। নিশ্চয়ই টাইটেল শুনে বুঝতে পারছেন যে আমরা মূলত দুই প্রকারের মানুষের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হই, অথবা বলতে পারেন দুই প্রকারের মানুষ আমাদের জীবনকে প্রভাবিত, নিয়ন্ত্রিত, সমৃদ্ধ অথবা ধ্বংস করে। বন্ধু ও বন্ধুত্ব জীবনের বিকাশের জন্য অপরিহার্য এক বিষয়, কিন্তু বন্ধুই যখন শত্রু হয়ে যায়, ক্ষতির কারণ হয়, তখন আমাদের দুর্গতির শেষ থাকে না। আবার আমাদের জীবন সবসময় শত্রু ও শত্রুতা মুক্তও নয়। শত্রুকেও আমরা সবসময় যে চিনি তাও ঠিক নয়। বন্ধুবেশের শত্রু আরও বিপজ্জনক। তারপরও শত্রুকে চাইলেই আমরা সর্বাবস্থায় এড়িয়ে চলতে পারি না, বরং অনেক ক্ষেত্রেই শত্রুকেও বন্ধুত্বে পরিণত করতে হয়। শত্রুকেও বন্ধুত্বে পরিণত করেই শত্রুতার চির অবসান ঘটাতে হয়। শুধু যে ব্যক্তি জীবনেই তা করতে হয় তা নয়, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় জীবনেও তা করতে হয়। রবার্ট গ্রিন তার ক্ষমতার ৪৮টি আইন বইয়ের ২ নম্বর আইনে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। তবে একটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, বন্ধুত্ব ও শত্রুতা আপেক্ষিক বিষয়। যে কোনোটি যে কোনো সময় বিপরীত প্রেক্ষাপট ও চিত্রপট হয়ে উঠতে পারে। পৃথিবীর সব কিছুর মতো বন্ধুত্ব ও শত্রুতার ক্ষেত্রেও পরিবর্তনের সূত্রই চরম সত্য। কোনো কোনো সময় শত্রুরাও আপনার গুণগত মান বৃদ্ধিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। আসলে সবই নির্ভর করে আপনি কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে পারেন, আপনার সেই যোগ্যতা, ক্ষমতা, সতর্কতা ও কৌশলের উপর। তাহলে প্রশ্ন আসে, ক্ষমতার ২ নম্বর আইনটা কি? ক্ষমতার ২ নম্বর আইন হচ্ছে নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিজ। অর্থাৎ বন্ধুদের প্রতি অতিমাত্রায় আস্থা রাখবেন না, শত্রুদেরকে কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন। এই আইনের রায় বা জাজমেন্ট। বন্ধুদের সম্পর্কে সাবধান থাকুন। তারা খুব দ্রুত আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, কারণ তারা খুব সহজে শত্রুতে পরিণত হয়। অবস্থাভেদে তারা খারাপ ও অত্যাচারী হয়ে পড়ে। কিন্তু পূর্বের একজন শত্রুকে আপনার কাছে নিযুক্ত করে দেখুন, সে একজন বন্ধুর চেয়ে অধিক অনুগত হবে, কারণ সে নিজেকে বিশ্বাসী প্রমাণ করার জন্য অনেক কিছু করবে যা বন্ধুরা করবে না। প্রকৃতপক্ষে শত্রুদের চেয়ে বন্ধুদের কাছ থেকে আপনার ভয় পাওয়ার মতো অনেক কিছু আছে, কারণ আপনার বন্ধু আপনার দুর্বল দিকগুলো সম্পর্কে জানে। আপনার যদি কোনো শত্রু না থাকে, তাহলে শত্রু তৈরির একটি উপায় বা পথ খুঁজে বের করুন। আবারও বলছি, এই রায়ের সবকিছুই আপেক্ষিক, সবকিছুই পরিবর্তনশীল। আমরা দ্বিতীয় পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা।